1947 সালে ভারত ভাগের পর থেকে মুসলমানদের বিরুদ্ধে ধর্মীয় সহিংসতার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। প্রায় হিন্দু জাতীয়তাবাদী জনতা দ্বারা মুসলমানদের উপর সহিংস আক্রমণ ঘটে থাকে, যা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিক্ষিপ্ত সাম্প্রদায়িক সহিংসতার একটি নমুনা তৈরি করে। ভারতের স্বাধীনতা 1947 থেকে 2024 সাল পর্যন্ত কত মুসলমান হিন্দুদের হাতে মারা গিয়েছে বা আহত হয়েছে তার সঠিক ও নির্ভুল সংখ্যা নির্ধারণ করা অত্যন্ত কঠিন। গণপিটুনি ও হত্যার ঘটনা, দাঙ্গায় মুসলমানদের ব্যবসা ও সম্পদ ধ্বংস, মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, পুলিশ ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, চাকরির ক্ষেত্রে মুসলমানদের সুযোগ কম, অনেক মুসলিম অধ্যুষিত এলাকায় বিনিয়োগ করা হয় না, মুসলিম শিক্ষার্থীরা বৈষম্যের শিকার, মাদ্রাসা শিক্ষার উপর চাপ ও বিতর্কিত আইন, ধর্মীয় স্থান ভাঙচুর ও অবমাননা। ইতিহাস দেখলে বোঝা যায় 1947 সালের দেশভাগের সময় সাম্প্রদায়িক সহিংসতায় আনুমানিক 10 থেকে 20 লাখ মানুষ মারা যায়। এই সহিংসতার শিকার উভয় ধর্মের মানুষ হয়েছিল, তবে মুসলমানদের একটি বড় অংশ এতে নিহত হয়। 1969 সালের গুজরাতে দাঙ্গায়ের ঘটনায় আনুমানিক 500 থেকে 600 মুসলমান নিহত হয়। বহু মানুষ আহত ও গৃহহীন হয়েছিল। 1983 সালের আসামে নেলি গণহত্যায় আনুমানিক 2191 মুসলমান নিহত হয়েছিল। এই ঘটনার প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। 1992 সালের বাবরি মসজিদ ধ্বংস ও পরবর্তী দাঙ্গার ঘটনায় আনুমানিক 2000 মুসলমান নিহত হয়েছিল। 2002 সালের গুজরাটে দাঙ্গার ঘটনায় আনুমানিক 1000 থেকে 2000 মুসলমান নিহত হয়েছিল। প্রায় 1 লাখ মানুষ গৃহহীন হয়েছিল। 2013 সালের মুজাফফরনগর দাঙ্গায় আনুমানিক 60 জন নিহত, যাদের বেশিরভাগই মুসলমান। প্রায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। 2015 সাল থেকে গোরক্ষার নামে এবং সাম্প্রদায়িক সংঘর্ষে 50-এর বেশি মুসলমান নিহত হয়েছিল। অসংখ্য মানুষ আহতও হয়েছিল। ভারতে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির প্রভাব ক্রমেই বেড়ে চলেছে। এর ফলে সংখ্যালঘু সম্প্রদায়কে বহিরাগত হিসাবে চিহ্নিত করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের যদি রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হয় এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার হয়, তবে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা পেতে পারে। ভারতে মুসলমানদের উপর নির্যাতন একটি গভীর সমস্যা, যা শুধুমাত্র ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্য হুমকির কারণ হতে পারে। এই সংকট সমাধানের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সামাজিক সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আস্থা। শুধু আইন ও প্রশাসন নয়, সমাজের প্রতিটি স্তর থেকে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসতে হবে। ইফফাত আরা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।